আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন? আপনি প্রাণপণে কিছু করলেন, নিজের সর্বোচ্চটা দিলেন, কিন্তু তারপর কেউ এসে এক লাইনে বলল, এটা ঠিক হয়নি, অথবা আরও ভালো করতে পারতেন, অথবা আরও ভয়ঙ্কর, আপনি এটা করার যোগ্যই না। আর সেই এক লাইন আপনার পুরো দিনটা, পুরো আত্মবিশ্বাসটা, পুরো মুডটা নষ্ট করে দিল। হয়তো আপনি বাইরে কিছু বললেন না, হয়তো চুপচাপ হাসলেন, কিন্তু ভেতরে ভেতরে যেন কিছু একটা ভেঙে গেল। আজকের এই ভিডিওটা যদি আপনি মন দিয়ে শোনেন, তাহলে আমি আপনাকে একটা জিনিস প্রতিশ্রুতি দিতে পারি। সমালোচনা আর কখনো আপনাকে ছোট করবে না। সমালোচনা আর কখনো আপনার আত্মবিশ্বাস কেড়ে নেবে না। বরং আপনি শিখবেন সমালোচনাকে কিভাবে নিজের শক্তিতে পরিণত করতে হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকেই আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা 90% মানুষ কখনো শেখে না। সমালোচনা কেন এত কষ্ট দেয়? চলুন আগে একটা সত্য কথা বলি। মানুষ হিসাবে আমরা সবাই চাই আমাদের কাজের প্রশংসা হোক, আমাদের প্রচেষ্টার স্বীকৃতি মিলুক। আমরা চাই কেউ বলুক, ভালো করেছ। কিন্তু বাস্তব জীবনটা এমন না। আপনি যত ভালো কাজই করুন না কেন, আপনাকে সমালোচনা করা মানুষ থাকবেই। কারণ আপনি কিছু করলেও সমালোচনা হবে, আপনি কিছু না করলেও সমালোচনা হবে। আপনি সফল হলে সমালোচনা হবে, আপনি ব্যর্থ হলেও সমালোচনা হবে। সমস্যা সমালোচনায় না, সমস্যা হলো আমরা সমালোচনাকে কিভাবে গ্রহণ করি। আজ আমরা সেটাই শিখব। সব সমালোচনা একরকম না, এটাই সবচেয়ে বড় ভুল আমরা করি। আমরা ধরে নিই সব সমালোচনা খারাপ, সব সমালোচনাকারী আমাদের শত্রু, কিন্তু সত্যটা ভিন্ন। প্রথম ধরনের সমালোচনা গঠনমূলক সমালোচনা। এই সমালোচনা আসে আপনার ভালো চায় এমন মানুষদের কাছ থেকে, যারা আপনাকে উন্নত হতে দেখতে চায়, যারা আপনাকে ভাঙতে নয়, গড়তে চায়। উদাহরণ, তোমার কাজটা ভালো, কিন্তু এখানে আরেকটু ক্লিয়ার হলে আরও ভালো হতো। এই সমালোচনা ব্যথা দিতে পারে, কিন্তু এর ভেতরে থাকে উন্নতির সুযোগ। ধ্বংসাত্মক সমালোচনা। এই সমালোচনা আসে ঈর্ষা থেকে, নিজের হতাশা থেকে, নিজের ব্যর্থতা ঢাকতে। উদাহরণ, তুমি কখনোই পারবে না, তোমার দ্বারা কিছু হবে না। এই সমালোচনা গ্রহণ করতে হয় না। মনে রাখবেন, সব মতামত সমান মূল্যবান না, সব কথার উত্তর দেওয়ার দরকার নেই। সমালোচনা আসলে আমাদের কোন জায়গায় আঘাত করে? সমালোচনা আমাদের কাজকে নয়, আমাদের পরিচয়কে আঘাত করে। আমরা মনে করি, ও আমার কাজকে নয়, আমাকেই অপমান করল। এই জায়গাটায় আমরা ভেঙে পড়ি। কিন্তু সত্যি বলতে কি, আপনি আপনার কাজ নন, আপনি আপনার ভুল নন, আপনি আপনার ব্যর্থতা নন, আপনি তার চেয়েও অনেক বেশি। নিজেকে প্রশ্ন করুন। সবচেয়ে শক্তিশালী ধাপ। সমালোচনা শোনার পর নিজেকে 3টে প্রশ্ন করুন। প্রশ্ন 1, এখানে কি সত্যের কিছু অংশ আছে? হয়তো পুরো কথাটা ভুল, কিন্তু 5% হলেও যদি সত্য থাকে, ওই 5%টাই আপনার জন্য উপকারী। প্রশ্ন 2, এই মানুষটা কি আমার ভালো চায়? যদি হ্যাঁ, তাহলে শুনুন, যদি না, তাহলে গুরুত্ব দেবেন না। প্রশ্ন 3, এই সমালোচনা কি আমাকে উন্নত করতে পারে? যদি পারে, এটা উপহার, যদি না পারে, এটা আবর্জনা। মানসিক ফিল্টার ব্যবহার করুন। আপনার মস্তিষ্ক যেন একটা দরজা, সব মানুষকে ঢুকতে দেবেন না। প্রশংসা ঢুকুক, গঠনমূলক কথা ঢুকুক, শিক্ষা ঢুকুক, কিন্তু অপমান, বিষাক্ত কথা, নেতিবাচক শক্তি, এইগুলো দরজার বাইরেই রাখুন। আত্মমূল্যবোধ গড়ে তুলুন। সেলফ ওয়ার্থ। যদি আপনার আত্মমূল্য অন্য মানুষের কথার উপর নির্ভর করে, তাহলে আপনি সব সময় দুর্বল থাকবেন। কিন্তু যদি আপনি জানেন, আমি কে, আমি কি পারি, আমি কি করছি, তাহলে সমালোচনা আপনাকে নড়াতে পারবে না। সফল মানুষদের জীবন থেকে শিক্ষা। বিশ্বের সব সফল মানুষ সমালোচিত হয়েছে, অপমানিত হয়েছে, উপহাসের শিকার হয়েছে, কিন্তু তারা থামেনি। কারণ তারা জানত, সমালোচনা মানেই আপনি গুরুত্বপূর্ণ। যাকে কেউ পাত্তা দেয় না, তাকে কেউ সমালোচনা করে না। সমালোচনাকে শক্তিতে বদলে ফেলুন। এই জায়গাটা গেম চেঞ্জার। পরের বার কেউ আপনাকে সমালোচনা করলে মনে মনে বলবেন, ধন্যবাদ, তুমি আমাকে আরও শক্তিশালী বানালে।
কারণ আপনি শিখছেন, আপনি বাড়ছেন, আপনি বদলাচ্ছেন, আর যারা সমালোচনা করছে তারা শুধু কথা বলছে। সব কিছুর উত্তর দিতে যাবেন না। নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর। সবাইকে বোঝাতে যাবেন না, সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। আপনি আপনার জীবনের পরিচালক। দর্শকদের পছন্দ না হলেও সিনেমা বন্ধ করবেন না। শেষ কথা, ইমোশনাল এন্ডিং। এই ভিডিওটা যদি আপনি এখান পর্যন্ত দেখে থাকেন, তাহলে একটা কথা মনে রাখবেন, আপনি দুর্বল না, আপনি কম নন, আপনি একা নন। সমালোচনা আসবে, কিন্তু সেটা আপনার পথ থামাতে পারবে না, যদি আপনি নিজেকে বিশ্বাস করেন। আজ থেকে সমালোচনাকে ভয় পাবেন না, সমালোচনাকে ব্যবহার করুন, কারণ হীরা চাপেই তৈরি হয়।